সামান্য করে টাকা আর একটু জমির জন্য কতই না পাপ করতেছি। আপনার হাতে যদি আল্লাহ মরণ লিখে রাখে তাহলে আমি মরুম, কিন্তু টাকা দিতে পারুম না। গালি প্লাজা আমার নামে লেখা দিছেন, সেই সূত্রে ওই মার্কেটের মালিক আমি। এই বচ্চত মহিলা, মার্কেটটাও নিজের নামে লিখে নিছো? বাটপাড়ার মাইয়ারাও দেখি। আলাউদ্দিন, তুই এগুলোকে কি করস? এরা খুব খারাপ, খুব খারাপ এরা। এখন আমার লাখ লাখ টাকা, ভরিতে ভরিতে স্বর্ণ অলংকার। কি যে শান্তি, কি যে সুখ, এত সুখ আমি কই রাখি? ওরে সুখ, ওরে শান্তি, এতদিন কই আসিল এই শান্তি? হ্যাঁ, এত জিনিস সব আমার। কি যে শান্তি, কি যে আনন্দ লাগতেছে, এগুলো সব আমার, সব আমার, এই টাকাগুলো সব আমার। সায়দা বেগম কত বড় নিমক হারাম, আমারে ধুলা দিয়া সালাউদ্দির জমি নিজের নামে লিখে নিছে, টাকা পয়সা সোনা দানা নিছে, মার্কেটের ভাড়াও তুলতাছে, সারা বছরের ফসলের সব পয়সাও নিতাছে। আমারে একেবারে নিঃস্ব কইরা দিল। একবার সারা পাই সায়দার নামে মামলা করুম, মামলা কইরা ওরা জেলে পড়মু, তারপর আমি সালাউদ্দির ঘরে উঠুম। অসভ্য মহিলা আমারে অনেক কষ্ট দিতেছে, হিমাম সাবাইতাছে লোকজন নিয়া, পরে আমি মজা বুঝামু। সালাউদ্দিন, তুমি ব্যাগ বাইর করছো, কই যাইবা? কাজে যামু। কাজে যাইবা? কি কাজে? এর আগে 3-4 দিনের সফরে গেছিলা, জানটা কোনো রকম হাতে নিয়ে ফিরছো। এখন তোমার আমি কোনো সফর টফরে যাইতে দিব না। দাও ব্যাগ দাও। আমি না, দাও ব্যাগ ফেরত দাও। দাও কইতাছি। মরার ঘর থেকে যে ফিরাইছো, তোমার হুঁশ নাই? তুমি মেম্বারের কাজে যাইতেছো তাই না? সালাউদ্দিন, তুমি সত্যি কথা কও, তুমি কি মেম্বারের কাজে যাইতেছো? আমি না, তুমি আমার ব্যাগ ফেরত দাও। দাও, বাধা দিও না। না, আমি ব্যাগ দিব না। আরে দাও। সালাউদ্দিন, সারো।
সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লোকজন নিয়ে কই যাইতাছেন? মাদবর সাহেব, রইসুদ্দিন ঢালি মেলা বিপদে আছে। সে নাকি নিজের বাড়িতে বন্দি। আমার লোকজন নিয়ে আগেই তো গেছে। আপনারা দুইজন আমার লগে চলেন। নিজ বাড়িতে বন্দি? কেমনে সম্ভব? কেমনে সম্ভব জানি না। উনি নিজে আমার ফোন দিয়ে সাহায্য চেয়েছে। উনি এই এলাকার মসজিদ মাদ্রাসা উন্নয়নে ব্যাপক সাহায্য সহায়তা করছে। ওনার বিপদে আমাদের সাহায্য করা নৈতিক দায়িত্ব। আমি আছি আপনাকে লগে। ঢালি বাড়িতে আমার লোক আছে, আগে একটু খবর নেই। তারপর দরকার হইলে 10-12 জন নিয়ে মিছিল করতে করতে যাবো। কি কন? এই রোজ ডালির কিছু হলে রোজ ডালির কিছু হলে তাইলে তো ভালোই হয়। তাহলে একটা ফোন দিই। মাতবর ভাই কয়টা টাকা পাইবেন এর লেগে দিন রাত যখন তখন ফোন দেওয়ান লাগে? আপনি কি না খায়া আছেন? পান্তাবাদ কাঁচা মরিচ খাইলেও আল্লাহ খাওয়াইতেছে। টাকার জন্য ফোন দেই নাই। টাকা আপনি যখন পারেন দিয়েন। শোনেন, আপনার যে জেলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে তা কি জানেন? মানে কি কইতে চান আপনি? সাহেবের ফোন দিছি, লোকজন নিয়ে আসতেছে। সায়দা বেগম, এইবার তোমার দিন শেষ। আপনার মোবাইলটা দেন তো। মোবাইল দিয়ে কি করবা? ফোন করবা? তোমার ফোনে টাকা নাই? সরি, আমার ফোনেও টাকা নাই। জহির, জোর করে মোবাইলটা নে তো। এই পাজি বেড়ায় ভালো কথায় মোবাইল দিব না। নে, জোর করে মোবাইল নে। এখনো যান, ফোন দেন। আরে ফোন দেন তো, দেন, ফোন দেন। কি অত্যাচার শুরু করছো? জায়গা জহিরে থামতে কও। ফোন কইরা বাইরে লোকজন জড়ো করছেন। এই, আপনি কি ঢালি বাড়ির বদনাম করতেছেন? আমারে তোমরা বন্দি করছো, আমার জায়গা জমি অর্থ সম্পদ যা আছে সব আত্মসাৎ করছো। তোমাকে বিচার চাই। এই অসভ্য বুইরা কি কয় এগুলা? জহির, আমার মতন একটু বুঝাই বুইরা রে। আমি গেলাম, তে মোবাইল দে। বলেন, দরজা লাগাই। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সালাউদ্দিন, আমার জীবন থাকতে আমি তোমার অবৈধ কাজে যাইতে দিব না। ছাড়ো, ছাড়ো কইতাছি। এই ব্যাগে যদি আরেকবার হাত দিছো তাহলে কিন্তু তোমার সাথে আমার তালাক। কি কইলা সালাউদ্দিন? তালাক? তোমার মুখ থেকে তালাকের কথা বাইরিব এটা আমি কোনোদিনও কল্পনা করি নাই। যে সালাউদ্দিন আমার জন্য পরিবারের লোকে যুদ্ধ করছে, অপমান অপদস্থ হইছে, মায়ের খেয়েছে, তার মুখে তালাকের কথা শুনতে হইব, এটা আমার কল্পনার বাইরে। আমেনা, এই যাত্রায় আমার বাধা দিও না। আমার জীবন সংশয় আছে, যদি বাধা দাও তাইলে হয়তো তুমি তোমার স্বামীরে হারাইবা। সালাউদ্দিন, তোমার কি হইছে? যত দুঃখ কষ্ট বিপদ আপদ আছে একসাথে মোকাবেলা করবো। সালাউদ্দিন, আমারে কও কিসের বিপদ? এই বিপদ আমার একার। এই বিপদে জড়ায় কাউরে কষ্ট দিতে চাই না। আমেনা, বিশ্বাস করো, এটাই আমার শেষ যাত্রা। এরপর বিপদ খাইতে যাইব। আল্লাহ, তুমি আমারে উঠায় নাও। আমেনা,
আমেনা তুমি আমার মাফ করে দিও। আসিয়া, আসিয়া, আম্মা বসেন। আলাদিন কই? দোকানে গেছে। কি হয়েছে আম্মা, এরকম অস্থির লাগতেছে কেন? আসিয়া, একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি, তোমার সাহায্য দরকার। কি সাহায্য করতে হইব কোন? আমি সবসময় আপনার পাশে আছি। কি করতে হইব কোন? এই তো আমার সেরা বৌমা, শুনো, বাড়িতে কিছু লোকজন আইতাছে তোমার শ্বশুরের উদ্ধার করার লেগে। তোমার শ্বশুর যদি হেগোর সামনে মুখ খুলে তাইলে কিন্তু আমরা শেষ। এখন তাহলে কি করবেন? শুনো, আমি ম্যানেজ করার চেষ্টা করতেছি, আর তুমি নিমরে যায় আটকাও, আমি ওদিকে সামলাইতাছি। এটা কোনো বিষয়? আপনি কোনো চিন্তাই করেন না আম্মা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে মিমের ঘরে যাও, আর আমি ওদিকে সামলাইতেছি। তাড়াতাড়ি যাও। হ্যালো জান, আপনি কি হজ করতেছেন না? হজ আমার অন্তিম ইচ্ছা। অন্তিম অন্তিম ইচ্ছা মানে এটার মানে কি? আরে মূর্খ, বলো, অন্তিম ইচ্ছা মানে আমার শেষ ইচ্ছা। ও হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যালো জান, আপনি আমার কথা মন দিয়ে শুনেন, তাহলে আপনি হজে যাইতে পারেন। বলো, আমি কি কই শোন, আমি তোরে 10 লাখ টাকা দিই, আমারে তুই উদ্ধার কর। আমি জানি তুই লোভী, তুই ভালো মানুষ না। যদি আমারে উদ্ধার করস তাইলে তুই টাকা আর সোয়াব দুইটাই পাবি। আরে ব্যাকল বুড়া, তোমার কাছে কি আছে আমি জানি। শুকনা কোথায় সিরাবি জানা, 10 টাকা দেওয়ার মুরাদ নাই, বড় বড় কথা কইতে। বেয়াদব জানোয়ার, তুই আমারে তুমি করে কইলি। সব আমার পাপের ফল। নিজের ভালো পোলাডারে সায়দার কথায় দূরে ঠেলা দিলাম, ওরে সম্পত্তির থেকে বঞ্চিত করলাম, আজকা তার ফল পাইতাছি। হ্যালো জান, আমি যেটা কই মন দিয়ে শুনেন, আপনার ভালোই হবো। আপনি হজে যাইতে পারবেন, 3 বেলা খাইতে পারবেন, চিকিৎসাও পাবেন। আর কি কই মন দিয়ে শুনেন, না হলে তো ভুল করবেন। খালাম্মা এই বাড়ির থেকে আপনারা বের করে দেবো। আর এই বুড়া বয়সে ভিক্ষা করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই তো আপনার। মিম, আসতে পারি? হ মেজু ভাবি, আসো। ছোট ভাইয়া কি কলেজে চলে গেছে? জি ভাবি, সে তো কোন সকালে কলেজে চলে গেছে। কোনো দরকার আমাকে ফোন দিব? না না, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা মিম, তুমি একটা কথা জানো, বড় ভাইয়ের মা মানে আমাগো শ্বশুর আব্বার প্রথম বউ, তিনি নাকি ধনী পরিবারের সন্তান ছিলেন। তাই নাকি? না, আমি তো এত কিছু জানতাম না। শুনছি সালাউদ্দিন ভাইয়ার নানা ধনী সওদাগর ছিলেন, সে নাকি আব্বারের ব্যবসা ধরায় দিছে, অনেক টাকাও দিছে, সেই টাকায় আজ ঢালিবাড়ির এত সম্পত্তি। এই কথা তো আমার আগে কেউ বলে নাই, ময়নও বলে নাই। যার টাকায় এই ঢালিবাড়ির এত সম্পত্তি, এত জৌলস, তার নাতি এই সম্পত্তির কিছুই পাইল না, এটা কি ঠিক ভাবি বলেন? শোনো মিম, আম্মা একদিন বড় ভাইয়ার প্রাপ্য সম্পত্তি ঠিকই বুঝাই দিব। বড় ভাইয়ের বুদ্ধিশুদ্ধি একটু কম, তো বুদ্ধিশুদ্ধি একটু বাড়ুক, ঠিকই দিব।
এখন দিলে কি সমস্যা? বড় ভাইকে কচি খোকা যে সম্পত্তি পেলে সম্পত্তি নষ্ট করে ফেলাইবো? বড় ভাইয়ের সবাই বোকা বোকা বইলা বোকা বানায় রাখছে, সে এতটা বোকা না। তার একটাই সমস্যা, সে মানুষের সহজে বিশ্বাস করে ফেলায়। মিম, আমি তোমার সাথে আরেকটা বিষয় আলাপ করতে আইছি। বিষয়টা খুবই গোপনীয়, তুমি কিন্তু কারোর সাথে আলাপ করো না, তাইলে আমার খুব বিপদ হইব। ভাবি বলেন না, আমি কাউরে বলবো না। শোনো চাইলে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাবি সাহেব, বাড়িতে কোনো সমস্যা নাকি? অনেকক্ষণ ধরে আমরা দাঁড়া আছি। রইসুদ্দিন বাইরে একটু ডাকেন, তারা আমরা দেখতে চাই। আপনারা সবাই দল বাইন্দা তার খোঁজে আইছেন, কি বিষয়ে? আমরা খবর পাইছি তার ঘরে জোর করে আটকা রাখা হয়েছে। আমরা সত্যিটা জানতে আইছি। সব মিথ্যা কথা। উনি খুব অসুস্থ, আর সে অসুস্থ শরীর নিয়ে খালি বাইর হইতেছে। আমি না করছি যে শরীরটা সুস্থ হোক তারপরে বাইর হোক। এখন আপনারাই বলেন, এটা কি আমি জোর করে তারা আটকে রাখছি? তাছাড়া আপনারা এই খবর কই পেলেন? তিনি আমাদের ফোন করে বলছেন তিনি একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। আমরা জানতে চাই তিনি কি সত্যি অসুস্থ না তারে বাইন্দা রাখা হয়েছে। আপনারা দয়া করে বিশ্বাস করেন একটু, কেউ তারে আটকায় রাখে নাই। মুখের কথা কাজ হবে না ভাবি সাহেব, ভাইজানরা হাজির করেন। আচ্ছা ঠিক আছে। বাইরে তো শব্দ হইতেছে, কিসে হইতেছে মনে হয়। ভাবি চলো তো যাই দেখি। আরে বাদ দাও, রাস্তায় হইতাছে। আচ্ছা মিম, তোমার আমি যেটা কইতাছিলাম, সালাউদ্দিন ভাইয়ের মায়ের স্বর্ণ গয়না মেলা ছিল, কমসে কম 20-25 ভরি হইবই। হায় আল্লাহ, কি কও, এত স্বর্ণ? ধনী ঘরের মাইয়া ছিলেন, তার বাবা তার স্বর্ণ দিচ্ছে, তার মায়ের স্বর্ণ পরিমাণ আরো বেশিও হইতে পারে। সালাউদ্দিন ভাইয়ের আম্মা ধনী দুলালি ছিলেন। আল্লাহ তারা বেহেশত নসিব করুক। আচ্ছা, স্বর্ণ কার কাছে? আব্বার কাছে নাকি আম্মার কাছে? সেটাই তো বুদ্ধি করে বাইর করতে হইল। বুদ্ধি করে বাইর করলা, তারপর? জমি মার্কেট ভাগ হইছে, এখন স্বর্ণ গয়নাও ভাগ হওয়া দরকার, নাইলে আমার যে শাশুড়ি আম্মা নিজে একলাই হজম করব, তার মায়ের সব দিয়া দিব। এই স্বর্ণের সবচেয়ে বড় দাবিদার বড় ভাইজান, এগুলো তার মায়ের স্মৃতি। আগে সব খোঁজ কইরা বাইর করতে হইব, তারপরে কে কতটুকু পাইবো পরের হিসাব। শোনো ভাবি, জহির, কি কইতে হইব ভালো করে বুঝাই দিছস তারে? বলে দিছি সব। আমার যা শিখাইয়া দিছে সব আমি কম। জায়দা, আমার কথা দাও, সালাউদ্দিনের ওর সম্পত্তি তাড়াতাড়ি লিখে দিবা। আমি কি কোনোদিনও কইছি, কোনো সময় কইছি সালাউদ্দিনের সম্পদ ওরে বুঝাই দিব না? আপনি টেনশন করেন না। খালুজান চলেন তো, ফোন করে যে লোকজন জড়ো করছেন সব দাঁড়ায় রয়েছে, চল। সাবধানে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রইসুদ্দিন ভাই, আপনি কেমন আছেন? এই, তোমরা সবাই দেখছো তো বাইরে? দেখছি। ভাই, আপনি কি অসুস্থ? আকবর, শরীরটা খুব খারাপ, জানি না হায়াতে কয়দিন পয়সা থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন। কিন্তু ভাই, আপনারা ফোন দিয়া কইলেন আপনি বিপদ আছেন, আপনারা আটকায় রাখছে। হুজুর, খালুজান অসুস্থ, এই অবস্থায় উনি বাইরে যাইতে চাইলে সবাই বাধা দেয়। এর মানে কি এটা কি আটকায় রাখা? বুঝতেই তো পারতাছেন। ও, বুঝতে পারছি। আপনার জন্য খাস দিলে দোয়া করি। ভাবি সাহেব, ওনারা ভালো দেখে ডাক্তার দেখান। দেশে সেরা ক্লিনিকে দেখাইবো। আরে ঢালি ভাইয়ের কি টাকার অভাব আছে? হ্যাঁ, এই তোমরা সবাই দেখছো না? দেখছি। এখন যাও, সবাই সবাই কাজে যাও। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ঢালি ভাই, কাইন্দা লাভ নাই, আর পরিবারে শত্রু বাড়ায়ও লাভ নেই। তার চেয়ে ভালো আপনি পরিবারের কথা মতো চলেন, এটা আপনার জন্য ভালো। জহির, ভাইজানরে সসম্মান ভিতরে নিয়ে যাও। চল। আলাউদ্দিন, ভালো আছো? জি ভালো আছি। তুষার, দে ওরা টাকা দিয়ে দে, আর টোকেনটা দিয়ে দে। দেখাইলে সব মাল দিয়ে দিব, টাকা পয়সার লেগে আটকাইবো না, টাকা পয়সা সব ব্যাংকে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আলাউদ্দিন, খুব সাবধান। এখন তো আর তোমার কিছু কিছু অজানা নাই। আমি কিসের ব্যবসা করি, কোথা থেকে মাল আনি, সব তুমি জানো। অতএব সাবধান, মাল কিন্তু পট খাওয়া দেব না। আচ্ছা মেম্বার ভাই, আল্লাহ তো আপনার কম দেয় নাই, কেন আপনি হারাম কান কোন তো কেন এসব কাজ করেন? ওই মিয়া, মেম্বার ভাইয়ের সম্পত্তি কেমনে হইছে? হাওয়াই বাইসা হইছে। মেম্বার ভাইয়ের আব্বা আগে ভিক্ষা করে সংসার চালাইতো, আর এখন মেম্বার ভাইয়ের সম্পত্তি কেমনে হইছে বুঝো নাই? এমনি। সালাউদ্দিন, তুমি চেষ্টা চালাইয়া যাও, একদিন তোমারও হইব। আল্লাহ মাফ করুক, আমি বাধ্য হয়ে যাইতেছি। আল্লাহ যেন কোনোদিন আমার হারাম না খাওয়ায়। নীতি কথা বাদ দিয়া রওনা দাও। এইবার ঘুরে আইলে আরো 14 বার কথাটা মনে রেখো। ইদানিং তো সালাম কালামও দেও না, এত হয়ে গেছো। আমি যাই না শুন না একজন মাদককারীর সালাম কেমনে দেই কোন তো? যাই হোক, আমি আসি। আমার বাবাই তো ফকির ছিল, এটা না কইলে হইতো না। মেম্বার ভাই, আপনি ভুল বুঝতেছেন। আমি তো ওরে উদাহরণ দিলাম যে ফকিরের বাচ্চা এই ব্যবসা করে আজকে এত দূরে পড়ছে, লোভ দিলাম আর কি। হারামজাদা, তুই আবার আমার গালি দিছস? হ্যাঁ? বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আলেহা, আলেহা, আরে কই গেল? মরতে নাকি? তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি সব কি কোন? বাবা, তুই কাঁদতাছিস কেন? কান্তাছে কেন? তোমার পোলাই কি করছে জানো? আমারে ধ্বংস করে ফেলাইছে, আমার পুরো পরিবার শেষ করে ফেলাইছে। মন্ডা চাইতেছে ওরে আমি জুতা দিও। কেউ কি সাবালক ছেলে গায়ে এভাবে হাত তোলে? কি হয়েছে সেটা কোন? বাবা, কি হয়েছে রে? তোমার এই পোলা নষ্ট হয়ে গেছে, নষ্ট। কি করছে জানো? আরে আগের জমানা থাকলে ওরে আমি মাইরা মাটিতে পুঁততে ফেলাইতাম। আরে আমার এতদিনে তিল তিল কইরা গড়ে ওঠা আমার কষ্টের ফল সব নষ্ট করে ফেলাইছে। আহা, কি হয়েছে সেটা কোন না? এই তোয়ব, কি হয়েছে? আম্মা, আম্মা, আমি ভুল করে ফেলাইছি আম্মা, আমারে মাফ করে দাও আম্মা। তুই কি করছস? মানুষ খুন করছস? তো এবার বাপ ও কি করছে? তোমার পোলা হলো শয়তান, শয়তান আর ইবলিসের বন্ধু। আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা, আব্বা কথা কও। আব্বা কি হয়েছে তোমার? এই আপনি কি হয়েছে? কথা কন, আরে কথা কন না। আম্মা তাড়াতাড়ি পানি নিয়ে আসো, আব্বা অজ্ঞান হয়ে গেছে। আব্বা কথা কও আব্বা। আমি না বাড়ির থেকে ঝগড়া করে বাইর হইছি,
মনটা খুব খারাপ। সালাউদ্দিন, যেইখানে থাকো বাড়িতে চলে এসো, কোনো প্রলোভনে পা দিও না। আচ্ছা আমি না একটা কথা কই তোমারে, তুমি কি কারেন্টের জাল চিনো? চিনি। শোনো, কারেন্টের জাল একদম পানির মতো স্বচ্ছ হয়। পানির নিচে কারেন্টের জাল থাকলে কিছু দেখা যায় না, পানির সাথে মিশা যায়। আর মাছ খেলতে খেলতে ওই জালে আটকা পড়ে যায়। আর একবার যদি আটকা পড়ে ওইখান থেকে আর জীবন নিয়ে ফিরতে পারে না, একদম মানুষের পেটে। সালাউদ্দিন, কি হয়েছে? তুমি এইসব কথা কইতাছো কেন? আমি এমনই একটা জালের মধ্যে আটকাইছি। এখন মানুষের পেটে যামু নাকি সুইটে আসতে পারবো আমি কিচ্ছু জানি না। তুমি আমার জন্য দোয়া করো। হায় আল্লাহ, সালাউদ্দিন তুমি এসব কি কইতাছো? আল্লাহ হেফাজত করো। খারাপ, আমি মইনে ফোন দিতেছি, কই আব্বারে। খবরদার আমি না এইসব কথা কাউরে কইবা না। এখনো যে বাইসা আসার একটা সুযোগ আছে সেটাও থাকবো না যদি তুমি কাউরে কিছু কও। কিচ্ছু কইবা না কাউরে। তাইলে আমার ফোন দিছো কেন? ফোন না দিলেই পারতা। মরার পরে একবারে খবর পাইতাম, তাইলেই ভালো হইতো। কয়দিন কান্নাকাটি কইরা এরপর ভুইলা যাইতাম। এখন যদি তোমার কিছু হয়, নিজের কেমনে মাফ করমু? সারা জীবন তোমার রক্ষা করতে না পারার কষ্ট নিয়ে পড়তে হইব। থামো। জহির, ওই মাতবর ফকিন্নি ডারে টাকাগুলা নিয়ে দিবি আর কবি আমি হ্যাঁ ধন্যবাদ জানাইছি। ধর। আচ্ছা ঠিক আছে। আমার কাজ হয়েছে? কাজ তো হয়েছে, তার খামাখা কতগুলা টাকা খরচ হইল। মাতবরে 2 লাখ টাকা দিতে হয়েছে। যাক, বিপদ তো কাটছে। হ, তোমার শ্বশুরের মোবাইল আটকাইছি, আশা করি এখন বিপদ আশঙ্কা মুক্ত। আচ্ছা আসিয়া, তুমি মিমরে কেমনে আটকাইলা? সালাউদ্দিন ভাইয়ের মায়ের কাহিনী কই আটকাইছি। মানে তুমি কি কইছো? সব কইছো। আসিয়া, তুমি এটা কি করলা? আমি চাইছিলাম ওই স্বর্ণ অলংকার গুলা তুমি আর আমি মিলা হজম করবো, তুমি ব্যাগ কলার মতন সব কথা কইয়া ফেলাইছো। আম্মা, এই ছাড়া তো কোনো উপায় ছিল না, কি করবো? চুপ থাক, ব্যাগ কল সেরি। এই, তুই আমার চোখের সামনে থেকে যা তো, যা কইতাছি। আম্মা, এটা কেমন ব্যবহার? ওই, তুই ব্যবহারের কি দেখছিস? তুই আমার চোখের সামনে থেকে যা, তোর দেখলে আমার শরীরটা জ্বললা উঠতাছে। যা। সত্যতম কথা। ও বুদ্ধি। আপনার এখন কেমন লাগতেছে? আমি বাইসে আছি। হ্যাঁ, আমি বাইসে আছি কেন? মরলেই তো ভালোই তো। আরে তো এবার বাপ কি হয়েছে সেটা তো কইবেন। আরে আরে তোমার পোলা অনলাইনে জুয়া খেলা আমার 50 লক্ষ টাকা নাই করে ফেলাইছে, হাওয়ায় মিলাই দিছে। তুই এতগুলো টাকা কেন নষ্ট করলি? হ্যাঁ, তুই আমারে এরকম শেষ করে দিলি কেমনে? আমি যদি ধরা খাই তাহলে কিন্তু সাথে আপনারাও ধরা খাইবেন। বাড়ি আছে না, এই বাড়ি বেচে লোন পরিশোধ করুন। কিন্তু আমি শুনছি তোমার শাশুড়ি নাকি ভুরি ভুরি স্বর্ণ ছিল, 25 ভরির তো কম হইব না। এটা কোনো কথা? চুপ থাক পাগল। আর খবরদার, এই কথা যদি তুই কাউরে কইছস তোরা আমি জবাই করব। আল্লাহ আল্লাহ, তুমি আমার বাঁচাও।